আছে। সন্ধি কোথায়? ভাবি নামটা তো বলে যা। রাশেদ, তুমি বুঝতে পারছো না কেন? সন্ধির হাতে বেশি সময় নেই। আজকে তুমি বাজার করেছো? লিস্ট অনুযায়ী সব এনেছো তো? জি ভাবি, লিস্টে যা যা ছিল সবকিছুই আনছি, কিন্তু ওই ভাবি রুই মাছের জায়গায় ইলিশ মাছ কিনে ফেলছি। জানো না যদি রাশেদ ভাই না আসতো আমার কি হতো বলো তুমি? ও তো ঠিকই বলেছে। 25 টাকা হয়েছে। সন্ধি খুব ব্যথা করছে। হ্যাঁ ভাবি, প্রচুর ব্যথা করছে। দিয়ে দিচ্ছি, ভালো লাগবে। এখন খান, খাওয়ানোর সময় বেশি কথা কইতে হয় না। হ্যাঁ, খাটে কতক্ষণ হালাই বেসা কি করুম কো, আমার তার পরিবার নাই, তাই কতক্ষণ লিখে মনটা পড়ায়। আরে মামা, রুই মাছ থাকবো না কে? জেতা রুই লাগবে। এই যে ইলিশ নিয়ে যান, এই শহরে এখনো এরকম সহজ সরল মানুষ আছে। তোর প্রথমে দেখি মনে হয়েছে তুই মানুষ সুবিধার না। তোর এত বড় সাহস, তুই ম্যাডামের গায়ে হাত দিছস? সস একদম কি তো ভইরা দেবো। একটা কথা তোমাকে রাখতে হবে। বলো, রাখবে? কি কথা স্যার? আমার ছোট বোন সন্ধি তোমাকে খুব পছন্দ করে। এটা কি বলছেন স্যার? তোর বাপে ঢাকা শহরে আইয়া সাহেব হয়ে গেছে। আরেকটা মিথ্যা কথা, মানে একটা মিথ্যা কথা লুকাইতে যে আরেকটা মিথ্যা কথা বলতেছো। হোয়াট দ্য